সম্মানিত খতিব সাহেব, এবার সম্মানিত খতিব সাহেব তিনি উল্লেখ করছেন পয়েন্ট। তিনি মূলত 8টি পয়েন্ট উল্লেখ করেছেন যে 8টি পথ ও পদ্ধতি যদি আমরা এর উপর আমল করতে পারি, এর উপর যদি আমরা আমাদের জীবনটাকে অভ্যস্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা উদাসীনতা থেকে মুক্তি পাব। সুবহানাল্লাহ। তাহলে 8টি কাজ করলে ইনশাআল্লাহ আমরা উদাসীনতা যে একটি ব্যাধি, উদাসীনতা যে আমাদের জীবনকে ধ্বংস করছে, উদাসীনতা যে আমাদের জীবনে আল্লাহর সবচেয়ে বড় আযাব, এই উদাসীনতা থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার, তেলাওয়াতু কিতাবিল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে তেলাওয়াত করতেই হবে, কেননা কোরআন, অধিক হারে কোরআন তেলাওয়াত করা। সকালে কিছু করবেন, বিকালে কিছু করবেন, রাত্রে কিছু করবেন, কোরআনের সাথে আপনার সব সময় সম্পর্ক থাকবে। যে সূরাগুলো মুখস্থ করেছেন সেগুলো দেখবেন মুখস্থ আছে কিনা। আপনি কোরআনের কিছু তাফসির পড়েন, আয়াতের 2-1টা আয়াত পড়ে সেটার অর্থকে বুঝার চেষ্টা করেন এবং নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। 2, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করলেও মিম্মা ইউনজি মিনাল গাফলা, একজন বান্দাকে উদাসীনতা থেকে মুক্ত করে। আলহামদুলিল্লাহ। অতএব এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবাত, এই ফরজ নামাজগুলো যে ব্যক্তি হেফাজত করবে, লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, তাকে লেখা হবে না গাফিলদের অন্তর্ভুক্ত হিসাবে। এর মানে সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত। আজকে মুসলমান কিন্তু সালাত নেই। একটা মানুষ মুসলমান কিভাবে হয় তার মধ্যে যদি সালাত না থাকে? একটা জীবিত মানুষ, তার মধ্যে যদি শ্বাস প্রশ্বাস না থাকে, কথাবার্তা না থাকে, সে আবার জীবিত হয় কেমনে? সে তো মৃত। তাহলে মুসলমান তো সে সালাত আদায় করবে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, এটা তো বলতে গেলে যে এটা আজকে আমাদের সমাজ থেকে তো উঠেই গেছে। অধিকাংশ মানুষ তারা ঘুমাচ্ছে অনেক রাত্রিতে, যার জন্য কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের বিষয়টি রমজান মাস ছাড়া বোধ হয় মানুষের কম সংখ্যক মানুষ এর উপর আমল করতে পারে, কারণ ব্যস্ততা, উদাসীনতা তাদেরকে ধ্বংস করছে। এজন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিয়ামুল লাইল। এবং ওয়ালাউ বিআয়াতিন কলিলাতিন যাকাতুম মিনাল গাফলা, ওই কিয়ামুল লাইলে অল্প কিছু আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশি আয়াতিন লাম ইয়াকতুম মিনাল গাফিলিন, ওই রাত্রিতে যে আপনি যে কিয়ামুল লাইল করবেন, ওই কিয়ামুল লাইলে যদি 10টি আয়াত অন্তত পাঠ করা হয়, তাহলেও আপনাকে উদাসীনদের অন্তর্ভুক্ত হিসেবে লেখা হবে না। আলহামদুলিল্লাহ। এজন্য কিয়ামুল লাইল আমাদেরকে আদায় করা দরকার। আমি আপনাদেরকে বলবো যে অন্তত যখন রাত্রিতে ঘুমাতে যান 2 রাকাত সালাত আদায় করুন প্রাথমিক অবস্থায়, বেশি না 2 রাকাত করে অভ্যাস করুন, এরপরে 4 রাকাত করুন। এটা অন্তত ঘুমানোর সময় চেষ্টা করুন, সুযোগ আছে। এরপরে এটাকে আস্তে আস্তে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন, এটাকে আপনি ফজর নামাজের আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, অল্প করে হলেও, আস্তে আস্তে। একবারে ধরবেন, ছিটকে পড়বেন, অল্প অল্প করে শরীরকে মানায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভাগ্যবান হবেন। এজন্য কিয়ামুল লাইল আমাদের জীবনে প্রচুর দরকার, প্রচুর দরকার। উন্নত চরিত্রের মানুষ হওয়ার জন্য আমাদের এই প্রতিটি মানুষের আমাদের জীবনের সকল ক্ষেত্রে সফলকামী হওয়ার জন্য এই কিয়ামুল লাইলের ব্যাপারটি অপরিহার্য একটি বিষয়। কিয়ামুল লাইল, গভীর রজনীতে বান্দার সাথে আল্লাহর যে গভীর সম্পর্ক, বান্দার খুব আল্লাহর কাছাকাছি সে যেন কথা বলছে। সেজদাতে যখন মানুষ পড়ে যায়, আল্লাহ নবী বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় অবনীত হয় তখন আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়। তো কিয়ামুল লাইল, মানুষ ঘুমিয়ে আছে, মানুষ ঘুমের জগতে বসবাস করছে, সেই মুহূর্তে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন,
আল্লাহর সাথে কথা বলছেন, এই যে গভীর ভালোবাসা, এই যে আল্লাহর সাথে সম্পর্ক, নিবিড় এবং গভীর সম্পর্ক, এর তুলনা তো আর অন্য কিছুতে হতে পারে না। এই জন্য মানুষের জীবনে শ্রেষ্ঠত্বের, সফলতার শীর্ষে পৌঁছার একটি বড় মাধ্যম হচ্ছে মানুষ কিয়ামুল লাইল আদায় করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর অনেক মজার ব্যাপার, ওয়াহিলাকুল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া মাজালিসুল ইলম। সুবহানাল্লাহ, কোরআন এবং সুন্নাহর মজলিস, ইলমের মজলিস, আলহামদুলিল্লাহ। কোরআন এবং সুন্নাহর মজলিস, ইলম অর্জনের মজলিস, এই মজলিসে আসা যাওয়ার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে উদাসীনতার জীবন থেকে আপনি মুক্তি পেতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জীবনে অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর মজলিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ইলমে দ্বীন অর্জনের মজলিসের সাথে তাদের জীবনের সম্পর্ক নেই। তারা মনে করছে আমরা সফলতার শীর্ষে অবস্থান করছি, আমরা ব্যস্ত। আজকে যেমন আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকাকে নিজেকে অনেক সম্মান বোধ করি, যে আমি তো অনেক বড় ব্যবসা করছি, আমি অনেক বড় ব্যবসা করছি, অনেক টাকা ইনকাম করি, আমার অনেক টাকা। ভালো কথা, তোমার এই টাকা ইনকাম, তোমার এই বড় ব্যবসায়ী হওয়া, তোমার এই ব্যস্ততার 5 পয়সা মূল্য আমাদের দিনে নেই, আল্লাহর কাছে নেই। মানুষ ব্যস্ত থাকবে তার রবকে নিয়ে, মানুষ ব্যস্ত থাকবে তার রবকে নিয়ে, মানুষ ব্যস্ত থাকবে তার কোরআনকে নিয়ে, মানুষ ব্যস্ত থাকবে আখিরাতে কিভাবে সফলকামী হওয়া যায় সেই জীবন নিয়ে। আর আজকে আমরা দুনিয়ার ব্যস্ততাটাকে এতটাই প্রাধান্য দেই, এতটাই গুরুত্ব দেই, যে কোথায় কোরআনের মজলিস, কোথায় হাদিসের মজলিস, কোথায় ইলমে দ্বীন অর্জনের মজলিস, তার সাথে আমাদের সম্পর্ক নেই। মনে রাখবেন, এটাই হচ্ছে ধ্বংসের আলামত, যে আপনি যে আখিরাতে একটা ক্ষতিগ্রস্ত মানুষ, আপনি যে আখিরাতে একটা ধ্বংস যার হবে এমন মানুষ, এটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহর কোরআনের সাথে, নবীজির সুন্নাহর সাথে, কোরআন এবং সুন্নাহর ইলমের সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আল্লাহর জিকিরের মজলিস এটা হচ্ছে ফেরেশতাদের মজলিস, আর মাজালিসুল লাগবি ওয়াল গাফলা উদাসীনতার মজলিস এবং অনর্থক কাজকর্মের, অনর্থক গল্প আড্ডার মজলিস, এটা হচ্ছে মাজালিসুশ শায়াতিন, শয়তানদের মজলিস। নাউজুবিল্লাহ। অতএব বান্দা দেখো তুমি কোনটাকে প্রাধান্য দিবে, কোনটাকে তুমি পছন্দ করে নিবে। অতএব শয়তানের মজলিসে আপনি বসে আছেন, আল্লাহর জিকিরের মজলিস না মানে সেটা শয়তানের মজলিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর হচ্ছে যে আল্লাহর জিকির করলে পরে উদাসীনতা থেকে আপনি বেঁচে যাবেন। আলহামদুলিল্লাহ। ও যিকরু ইউজিলু যালিকাল গিতা, মানুষ উদাসীন থাকার কারণে তাদের অন্তর একটা আবরণ পড়ে যায়। তো এই আবরণ আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে দূরীভূত হয় এবং ওয়ায়াতুরুদা আশ-শাইতান, শয়তান আল্লাহর জিকিরের মাধ্যমে সে দূরীভূত হয়। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর জিকির আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন। সময় পেলেই আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা হচ্ছে ভালোবাসার আলামত। সময় পেলেই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো কি খুব কঠিন নাকি? আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে স্মরণ করেন, আপনি উদাসীন মানুষ নন, এটা হচ্ছে প্রমাণ আপনি বারবার আল্লাহকে স্মরণ করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুক। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আদাউল ইবাদাত ফিল আওকাত আল্লাতী ইয়াগফুলু আনহা নাস, যে আল্লাহর ইবাদত পালন করা ওই সময় যে সময় মানুষ উদাসীন থাকে। বুঝে আসছে বিষয়টি? মানুষ কোন কোন সময় উদাসীন থাকে, আপনি ওই সময় আল্লাহর ইবাদত করবেন, তাহলে আপনি উদাসীনতা থেকে বেঁচে যাবেন। রাতের বেলা মানুষ
হয়তো আড্ডা দেয় অথবা ঘুমিয়ে যায়, যেভাবে হোক, অথবা পাপ অন্যায় অশ্লীলতায় লিপ্ত হয়, আপনি ওই সময় ইবাদত করবেন আলহামদুলিল্লাহ। তাহলে যে সময়গুলিতে মানুষ উদাসীন থাকে ঠিক ওই সময় আপনি আল্লাহর ইবাদত করবেন আলহামদুলিল্লাহ। আপনাকে আলাদা হতেই হবে। শ্রেষ্ঠত্ব চান, আলাদা হতে হবে। সবার মতো করে জীবনযাপন করলে শ্রেষ্ঠত্বের পথে চলা যাবে না, আলাদা হতেই হবে এই জগৎ থেকে, এই সমাজ থেকে। এই সমাজ, এই জগৎ, তারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছে, দুনিয়ার জন্য, দুনিয়া অর্জনের জন্য তারা প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে। আপনি তাদের মতো হলে চলবে না। আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আল্লাহ নিকটবর্তী হতে চান, তাহলে আলাদা হতে হবে। অন্যরা যখন ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জগৎ নিয়ে ব্যস্ত, আরামায়েশ নিয়ে ব্যস্ত, আল্লাহকে ভুলে আছে, ওই সময় আপনি আল্লাহকে দেখাবেন, আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহকে ভুলে যান নাই। আপনি আল্লাহর গোলামি করে প্রমাণ করবেন, হ্যাঁ আমি তোমার কাছে যা আছে পুরস্কার আখিরাতে সেটা আমি চাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। 7 নম্বর হচ্ছে যে তওবার মাধ্যমে আপনি উদাসীনতা থেকে মুক্ত হতে পারেন। তওবা, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা। গুনাহ হলো আজ, তওবা করবেন রমজান মাসে, তাহলে তো আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআ, একজন বান্দা যখনই কোনো পাপ করে তখন তার ওই অন্তরের ভিতরে একটা কালো রেখা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, কালো দাগ। তাহলে বারবার গুনাহ করছেন, বারবার অন্তরটা কালো হচ্ছে। এরপরে যখনই ওই পাপ থেকে আপনি ফিরে আসবেন, আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সুকিলা কলবুহু, তখন তার অন্তরে ওই যে মরিচিকা, ওই যে আবর্জনা, ওই যে দাগ, সেগুলো সব দূরীভূত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য তওবা দরকার। তাই তওবার মাধ্যমে উদাসীনতা থেকে যেমন আপনি মুক্ত হতে পারবেন, তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আপনার আত্মাটাও পরিশুদ্ধ হবে, পবিত্র হবে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা বারবার করতে হবে। এই ব্যাপারে কোনো শীতলতা অবলম্বন করা যাবে না। এখন গুনাহ হয়েছে, এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি এই যে কাজটা করলাম এটা চরম অন্যায় হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেটা আপনার যে কোনো ধরনের গুনাহ হতে পারে। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা, সাথে সাথেই, বিলম্ব করার কোনো সুযোগ নেই। বিলম্ব তারাই করে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, বিলম্ব তারাই করে যারা আল্লাহর সাথে স্পর্ধা দেখায়, বিলম্ব তারাই করে যারা শয়তানের গোলামি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, উদাসীনতা থেকে মুক্তির সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে আল ইকসার মিন যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন, উদাসীনতা থেকে আপনি বেঁচে যেতে পারবেন, আপনার অন্তর পরিশুদ্ধ হবে, আপনি গাফলা থেকে, উদাসীনতা থেকে পবিত্র হবেন, মৃত্যুকে যদি আপনি বেশি বেশি স্মরণ করতে পারেন। কিন্তু আমাদের তো বিশ্বাসই হয় না যে আমরা মারা যাব, অথচ আমাদের চোখের সামনে প্রতিদিন আমরা মানুষের লাশ দেখতে পাচ্ছি। আমার মতো মানুষ আমার ভাষায় কথা বলে, আমার মায়ের ভাষায় কথা বলে আমরা দেখতে পাচ্ছি, জীবন্ত মানুষ। এই মানুষগুলো আজকে লাশ হয়ে কবরে আছে, আজকে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব নেই। তারপর আমরা মনেই করি না যে আমরা মারা যাব। অর্থাৎ মৃত্যুকে ভুলে থাকতে থাকতে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা যে মারা যাব এই বিষয়টা আমরা ভুলে গেছি। আর দুনিয়াকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এত বেশি ব্যস্ত যে আখিরাতকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করার মতো সামান্য সময়টুকুও আমি পাচ্ছি না। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং এই ধ্বংস থেকে বাঁচান।